আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে একটা গুড নিউজ বলা চলে, একটা ভালো সংবাদ বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছে, এরা যে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি বাকরি কাজকর্ম করে বাংলাদেশে বেশ ভালোই টাকা পাঠাইতেছে, রেমিটেন্স পাঠাইছে। ওই ব্যাপারের এই আরব আমিরাতে যেন বাংলাদেশের কর্মী আরো যাইতে পারে, ওই ব্যাপারে একটা সংবাদ। বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করেছে আরব আমিরাত। বাংলাদেশের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। ইইউর সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিদিন গড়ে 30টি থেকে 50টি ভিসা ইস্যু করেছে দেশটি। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্কে আরও গভীর করবে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত আব্দুল আলী আল হামুদি এসব তথ্য জানান। পরে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইইউ সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততায় প্রশংসা করেন। ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত জানান, একটি বড় অগ্রগতির অংশ হিসাবে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে ইইউ। আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে 500 ভিসা দেওয়া হয়েছে এবং আরও 1000 ভিসা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায়। ভবিষ্যতে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে সেগুলো বিবেচনায় ইইই নমনীয়তা বজায় রাখবে। তো দর্শক, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর। আরব আমিরাতে যদি বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যদি কর্মী যাইতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। এবং সরকার কূটনীতিক তৎপরতা চালাইছে এবং সামনে আরও সংযোগ এবং যোগাযোগ বৃদ্ধি করব বলে এইটাই আমাদের আশা। দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।